হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী রচনা। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন 19 শতকের বাংলার নবজাগরণের এক অন্যতম প্রধান পুরুষ। তিনি একাধারে শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, মানবদরদী ও শক্তিশালী লেখক। কুসংস্কারাচ্ছন্ন সমাজে যুক্তি, মানবতা ও শিক্ষার আলো জ্বালিয়ে তিনি সমাজকে নতুন পথ দেখিয়েছিলেন। বাংলা ভাষা ও সমাজ গঠনে তার অবদান আজও অবিস্মরণীয়। দেখো নেক্সট 1 নাম্বার পয়েন্ট করবে জন্ম ও পরিবার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও শৈশব থেকেই তার মধ্যে অধ্যাবসায় ও জ্ঞান লাভের আগ্রহ দেখা যায়। দেখো 2 নাম্বার পয়েন্ট শৈশব ও শিক্ষা। শৈশবে অত্যন্ত দারিদ্র্যের মধ্যেও তিনি পড়াশোনায় অসাধারণ কৃতিত্ব দেখান। কলকাতার সংস্কৃত কলেজে অধ্যয়নকালে তিনি ব্যাকরণ, সাহিত্য, দর্শন ও স্মৃতিশাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। অসাধারণ মেধার জন্য তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়। দেখো নেক্সট 3 নাম্বার পয়েন্ট কর্মজীবন। শিক্ষাজীবন শেষ করে তিনি সংস্কৃত কলেজে অধ্যাপনা শুরু করেন এবং পরে অধ্যক্ষ পদে উন্নীত হন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনার জন্য তিনি পাঠ্যক্রম সহজ ও বাস্তবমুখী করেন। তার উদ্যোগে বহু বিদ্যালয় স্থাপিত হয়। দেখো 4 নাম্বার পয়েন্ট সমাজ সংস্কারক হিসেবে ভূমিকা। বিদ্যাসাগর ছিলেন সমাজ সংস্কারের অগ্রদূত। বিধবা বিবাহ প্রচলনের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন। 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করাতে তার ভূমিকা ছিল ঐতিহাসিক। নারী শিক্ষার প্রসারেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। দেখো নেক্সট 5 নাম্বার পয়েন্ট নারী শিক্ষায় অবদান। তিনি বিশ্বাস করতেন নারী শিক্ষা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয়। তার উদ্যোগে বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নারী শিক্ষার ক্ষেত্রে তিনি সামাজিক বাধা উপেক্ষা করে নির্ভীকভাবে কাজ করেন। দেখো 6 নাম্বার পয়েন্ট সাহিত্যিক পরিচয়। বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত। তার রচিত বর্ণপরিচয় আজও বাংলা ভাষা শিক্ষার অন্যতম গ্রন্থ। এছাড়া সীতার বনবাস, শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি প্রভৃতি গ্রন্থ বাংলা সাহিত্যে অমূল্য সম্পদ। দেখো 7 নাম্বার পয়েন্ট চরিত্র ও মানবিকতা। বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গুণ ছিল মানবপ্রেম। তিনি দীন দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন নিঃস্বার্থভাবে। তার সততা, ন্যায়পরায়ণতা ও সাহসিকতা আজও মানুষের অনুপ্রেরণা। দেখো নেক্সট 8 নাম্বার পয়েন্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই কলকাতায় পরলোক গমন করেন। তার মৃত্যুতে বাংলা সমাজ এক মহান মানবতাবাদীকে হারায়। দেখো নেক্সট উপসংহার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন আমাদের শেখায় কিভাবে জ্ঞান, নৈতিকতা ও মানবপ্রেম দিয়ে সমাজ পরিবর্তন করা যায়। শিক্ষা বিস্তার, নারী উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তার অবদান বাংলা তথা ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন প্রকৃত অর্থেই এক মহামানব, যার আদর্শ যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।